একজন উর্দু দার্শনিক বলেছেন, এই দুনিয়াটা কেমন তোমরা শুনে নাও। এ দুনিয়া रहने के लिए जगह नहीं है, ए दुनिया आने के लिए आना नहीं है, ए दुनिया आने के लिए जाना है, ए दुनिया आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। একজন উর্দু দার্শনিক বলেছেন, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, দুনিয়াটা আশাটা নয়। আমি পৃথিবীতে এসেছি, এটাই আমার আশাটা নয়। পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে। আমাদের পূর্ববর্তী যারা, আমাদের পদ্দাদা, আমাদের পূর্বে যারা এসেছিল পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আমরাও পৃথিবী ছেড়ে চলে যাব। তো দার্শনিক বলছেন, এই পৃথিবীটা যদি আশাটা হতো, তাহলে আমরা পূর্ববর্তীদেরকে খুঁজে পেতাম। তার মানে এই পৃথিবীটা যদি থাকার জায়গা হতো, তাহলে এখানে কারো জায়গা হতো না, পৃথিবীতে মানুষের কোনো জায়গা হতো না। এই পৃথিবীতে মানুষ আসবে আর যাবে, যতদিন ইসরাফিল সিংহাতে যতদিন ঠোক না দেবে, ততদিন পৃথিবীতে মানুষ আসবে আর যাবে, আসবে আর যাবে, আসবে আর যাবে। যেদিন ইসরাফিল সুর ফেঁকে দেবে, সেই দিন আর পৃথিবীতে মানুষ তা জন্ম নেবে না। কি বুঝতে পারলেন? পৃথিবীটা এটা থাকার জায়গা না, একটা শেষ হয়ে যাবে। কেমন করে শেষ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের ভিতরে বলেছেন, 26-27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। তার মানে আমি আপনি ধ্বংস হয়ে যাব। পৃথিবী ধ্বংসশীল, মানুষ যেমন ধ্বংসশীল, মানুষ যেমন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী যেমন ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংসশীল, আসমান ধ্বংস হয়ে যাবে। এক কথায় পৃথিবীর বুকে যতগুলো বস্তু আছে সকলেই যেন ধ্বংস হয়ে যাবে। তাহলে থাকবেন কে? আমার আল্লাহ বলেছেন সূরা রহমানের 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি থাকবেন, আল্লাহ ব্যতীত সবাই যেন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেছেন সূরা হাদীদের 3 নম্বর আয়াতের ভিতরে, হুয়াল আউয়ালু ওয়াল আখির, আল্লাহ বলেছেন আমি হলাম সর্বপ্রথম, আমি হলাম সর্বশেষ। তার মানে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, তিনি হলেন আমাদের রব। আল্লাহ ব্যতীত সবাই যেন ধ্বংস হয়ে যাবে। তার মানে পৃথিবীতে কেউ থাকবে না। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে হাই সকল রঙিন পরিচয়। পৃথিবীটা আমাদের থাকার জায়গা নাই, আমাদের মৃত্যু হলে সব রঙিন পরিচয়টা মুছে দেবে। এবার দেখেন, আমি যতদূর আলোচনা করলাম, পৃথিবীর একটা নির্ধারিত সময় আছে, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, এতটুকুর আলোচনা করলাম। এবার দেখেন, পৃথিবী তো ধ্বংস হবেই, তো কিয়ামতটা কখন হবে? এখানে যতগুলো মানুষ আছেন, কেউ বলতে পারবেন কত সালে হবে? কেউ বলতে পারবেন? তো বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছিলেন যে 2012-তে কিয়ামত হবে, আপনারা শুনেছিলেন? কিছুদিন পর পর আপনারা খবরে শুনছেন ইউটিউবে, ফেসবুকে, আর বেশি দেরি না, সামনে 2028-এ দিয়েছে যে হতে পারে। কিয়ামত কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই। আল্লাহর নবীকে মক্কাবাসীরা নবীজিকে প্রশ্ন করতেন, হে নবী মুহাম্মদ, আপনি বলুন কিয়ামত কখন হবে? সূরা আরাফের 187 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, হে নবী আপনি বলেন কিয়ামত কখন হবে? তো নবীজি বলছেন, হাদিসের ভিতরে এসেছে, নবীজিকে যেমন
প্রশ্নকারীরা প্রশ্ন করে যে আপনি বলেন কিয়ামত কখন হবে। তো নবীজি বলেছিলেন, তোমরা যেমন জানো না যে কিয়ামত কখন হবে, তাই আমাকে তোমরা প্রশ্ন করেছো, কিন্তু প্রশ্নকারী যেমন জানে না আর যাকে প্রশ্ন করা হচ্ছে সেও বলতে পারবে না। তার মানে নবীজিকে যে প্রশ্ন করা হচ্ছে কিয়ামত কখন হবে, তো নবীজি নিজেও জানতেন না কিয়ামত কখন হবে। তখন আমার আল্লাহ ওহী নাজিল করলেন সূরা আরাফের 187 নম্বর আয়াত, হে নবী মুহাম্মদ তুমি বলে দাও, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে, কে ব্যাপারে কারো জানা নাই। তার মানে কিয়ামত কখন হবে এটা কারো বলার ক্ষমতা নাই। আল্লাহ নবী তখন তাদেরকে বলে দিলেন কোরআনের আয়াত, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এই কিয়ামতের জ্ঞানটা স্বয়ং আল্লাহর কাছে রয়েছে। সারা পৃথিবীর যতগুলো মানুষ এসেছিল আর আছে আর আসবে, আমি সবাই কাউকে আল্লাহ এই খবরটা দেয় নাই কত সালে হবে, কোন মাসে হবে, কিন্তু বারের খবরটা বলা আছে শুক্রবারের দিন কিয়ামত হবে। তো কত সালের কোন মাসে কোন দিনে কোন সালে হবে এটা কারো বলার ক্ষমতা নাই। আর একটা প্রমাণ দেন সূরা লুকমানের 34 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। খুব ভালো করে শুনে নেন, পাঁচটা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই, পাঁচটা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না, কখন বৃষ্টি হবে এটা কেউ বলতে পারবে না, মহিলাদের রেহমে সন্তান ছেলে নামে এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 4, আগামীকাল কি উপার্জন করবে কি খাবে এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 5, তাদের নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আগামীকালকে কোথায় মরবে, আমি আপনি কোথায় মরব, কোন জায়গাতে মরব এটা কারো বলার ক্ষমতা নাই। তার মানে এই পাঁচটা জিনিস পৃথিবীর কেউ জানে না। তো আমার আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে সূরা আল আনআম, সূরা আল আনআমের 59 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, আমার আল্লাহ বলছেন অদৃশ্যের চাবিকাঠি স্বয়ং আমার কাছেই রয়েছে। তার মানে গায়েবের খবর আল্লাহর কাছে রয়েছে, গায়েবের খবর বলার পৃথিবীর কারো ক্ষমতা নাই। গায়েবের খবর কারো বলার ক্ষমতা নাই। এগুলো নবীজিকে প্রশ্ন করতেন, মক্কাবাসীরা তো বলতে পারতেন না, নবীজি তিনি বলতে পারেননি। তো এখনকার বৈজ্ঞানিকরা পারবে? এইদিকে অত গল্প না, খুব ডিস্টার্ব করছেন। আমি আলোচনা করবো, একটাও যেন কথা না হয়, চুপচাপ শোনেন, ডিস্টার্ব করলে লাইন কাটা যাবে। একদিক থেকে বলছি, তাহলে কিয়ামত হবে আপনারা বিশ্বাস করছেন? কথা বললেন না কেন? তাহলে কিয়ামত হবে এটা আপনার সবাই বিশ্বাসী? জি অবশ্যই, এইদিকে দেন, সবাই বিশ্বাসী। তো কখন হবে এটা বলা যাবে না। তো কি দেখে বুঝতে পারবেন? কি দেখে বুঝতে পারবেন? এখানে জলসা হবে 30 তারিখ অক্টোবর। তো আপনাদের এই গ্রামে একজন সাধারণ খ্যাপালালা মানুষ, অত বোধ শক্তি নাই, শুনেছে সেপ্টেম্বরের 2 তারিখ থেকে যে 2 মাস পর মনে হয় এখানে একটা মাদ্রাসায় জলসা হবে। তো বিশ্বাস করে না যে জলসা হবে। খুব ভালো করে শুনেন, ওই সাধারণ ব্যক্তি বিশ্বাস করে না যে এখানে জলসা হবে। যখন বাস প্যান্ডেল জানাটা যখন এসেছে তখন ও দেখছে আর বলছে, রে মনে হয় জালসা হবে। দেখছি এত সুন্দর প্যান্ডেল, তখন একটু করে ধারণা করছে মনে হয় জালসা হবে। আর যখনই 30 তারিখে দুপুর 12টা-1টার পর যখন মাইকের আওয়াজ পেয়েছে তখন বলছে হ্যাঁ সত্যি জালসা হবে। মাগরিব পর যখন বক্তা উঠেছে বলছে হ্যাঁ অবশ্যই জালসা হচ্ছে। এখান থেকে কি বুঝতে পারলেন? ওই যে বিশ্বাস করছিল না, তো আলামতগুলো দেখে বুঝতে পারলো না জালসা হবে।